তুই চুপ কর। না রে যাস না মিঠি, দাঁড়া 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 দাঁড়া। না আমি যাচ্ছি না। আসবি না আসবি না, আমি আসছি। নামবি না, দাঁড়া দাঁড়া করে নিয়ে যাই নিচে গিয়ে দেখা। তুই সর অয়ন। দেখো বন্ধুরা, পুরো বাড়ি অন্ধকার, কোথাও কারেন্ট নেই। আর এখানে পুজো দিচ্ছিল, অথচ প্রভুর সিংহাসনের এখানে ঠাকুর ঘরে আলো। মিটি সর। সব জায়গা অন্ধকার, চারিদিক অন্ধকার, কোথাও আলো নেই, ঠাকুর ঘরে আলো। দাঁড়া মিটি, অন্ধকারে দেখে নাও। তোর নাম তো হবে না, তুই অন্ধকার ওখানে থাক ব্যাস। শুধু ঠাকুর ঘরে আলো জ্বলছে। সবই প্রভুর দয়া, প্রভুর লীলা। হ্যাঁ, তোমার বাবা পুজো দিচ্ছে, ওই জন্য প্রভু অন্ধকার করেনি। তারপরে বলো, পুরোটা বলো। আমার মামা মামিও দেখছে, আমি প্রচণ্ড হাঁসফাঁস গরমের পরে অবশেষে একটু স্বস্তির দেখা মিলল। হ্যাঁ বন্ধুরা, বৃষ্টি, ফাইনালি বৃষ্টি এসেছে। আর এতটাই বৃষ্টি হয়েছে যে পুরো ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে। আর এই ঠান্ডা ওয়েদার হলেই বা বৃষ্টির দিন হলেই খিচুড়ির জন্য কিন্তু মনটা কেমন করে। আমি তো অবশ্য খিচুড়ি খুব ভালোবাসি। আর সকালবেলা বৃষ্টি দেখতে দেখতে আমরা চা খেয়েছি। আর চা খেতে খেতেই পরিকল্পনা করে ফেলেছি যে চলো সবাই মিলে আজকে খিচুড়ি খাবো। তো বাড়ি না গিয়ে দিদি বাড়িতেই খিচুড়ির আয়োজন শুরু হয়ে গেছে। মুগ ডাল, গোবিন্দভোগের চাল দিয়ে খিচুড়ি বানিয়ে ফেলেছি। আর বানানোর সঙ্গে সঙ্গে গরম গরম খিচুড়ি খাওয়া শুরু হয়ে গেছে কিন্তু। এখানে মিঠির দাদু, দিদুন, ছোট মামা সবাই মিলে খিচুড়ি খাওয়া হচ্ছে। বেশ একটা পিকনিক আমেজ। আর বড় মামা এলে তারপরে আমরা সবাই মিলে খাবো বাকিরা। যদিও মিঠির মামা খুব একটা খিচুড়ি খেতে পছন্দ করে না, কিন্তু আমার পাল্লায় পড়ে ওই একটু আধটু খেতেই হয়, কিছু করার নেই। নয়তো একা একা খিচুড়ি খেয়ে কোনো মজা নেই। সেই জন্য ওর মামাও মানে অনিচ্ছা সত্ত্বেও খিচুড়ি খেতে বসে গেছে। তোমরা কারা কারা খিচুড়ি পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। ঠিক আছে, তো দেখা হচ্ছে নেক্সট ব্লগ।